আমরা আলোচনা করেছিলাম শাওয়াল মাসের 6টি রোজা রাখার ব্যাপারে। এই ফজিলত বর্ণনা করেছিলাম যে শাওয়াল মাসের 6টি রোজা রাখলে পুরো এক বছর রোজা রাখার সওয়াব আল্লাহ আমাদের দিয়ে দেন। এই আলোচনা করেছিলাম গত জুমায় যে রমজানে 30টা রোজা যারা ঠিকভাবে রেখেছিল এবং শাওয়ালের 6টা রোজা রাখবে, পুরো এক বছর রোজা রাখলে যা সওয়াব, এক বছর রোজা রাখার সওয়াব আমার দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তো মা বোনেরা যারা আছেন আপনারা একটু মনোযোগ শুনবেন। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে রোজা রাখার ব্যাপারটা, অনেকে কনফিউজ হয়ে গেছে। অনেকে বলেছে 13 তারিখ 14 তারিখ 15 তারিখ কি রোজা রাখবো নাকি, এরকম একটু কনফিউজ হয়ে গেছে। তো মা বোনেরা যারা আছেন আপনাদের উদ্দেশ্যে বলছি, প্রতি আরবি মাসের 13, 14, 15 এটাকে বলা হয় আইয়ামে বীজ। আরবি মাসের প্রত্যেক মাসে 13 তারিখ 14 তারিখ 15 তারিখ রোজা রাখাকে বলা হয় আইয়ামে বীজ। আইয়ামে বীজের রোজা রাখা এটা প্রত্যেক মাসে, শুধু শাওয়াল মাস না, আরবি মাসের পুরা রমজান মাস 11টা মাসে কি এই রোজা রাখা যায়। প্রত্যেক চাঁদের 13, 14, 15 এই 3 দিন রোজা পালন করা যায়, এটাকে বলা হয় আইয়ামে বীজ, আইয়ামে বীজের রোজা। আর রমজানের পরে যে আমরা আরো 6টা রোজা রাখি ওইটা হচ্ছে শাওয়ালের রোজা। তো কেউ যদি চান যে আমি শাওয়ালের 6টা রোজা 13 তারিখ 14 তারিখ 15 তারিখ মিল করে রাখবো, তাও রাখতে পারেন। তাহলে আপনি আইয়ামে বীজের সওয়াব পেলেন, শাওয়ালের সওয়াব পেলেন। এছাড়া একটা হাদিস বর্ণনা করছি আইয়ামুল বীজ রোজা রাখার ব্যাপারে। আমরা বলছি আইয়ামে বীজের রোজাটা হচ্ছে প্রতি মাসে, প্রতি মাসে আরবি মাসের 13, 14, 15 তারিখ রোজা রাখাকে বলা হয় আইয়ামে বীজ। এ ব্যাপারে রোজা হাদিস শুনি عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صيام 3 أيام من كل شهر صيام الدهر। عن جابر ইবনে আব্দুল্লাহ তিনি সরাসরি থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, যে ব্যক্তি প্রতি মাসে আরবি মাসের তারিখে, বাংলা মাসের না বা ইংরেজি মাসের না, আরবি মাসে যে ব্যক্তি আরবি মাসের প্রতি মাসে 13 তারিখ 14 তারিখ এবং 15 তারিখে আইয়ামে বীজের রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন সারা জীবন রোজা রাখার সওয়াব তার আমল নামায় দিয়ে দিল। সুবহানাল্লাহ। এটা কি প্রতি মাসে রাখতে হবে? আপনার পুরো বছরে প্রতি মাসে আপনি এটা রাখবেন, তাহলে সওয়াবটা কি যে সিয়ামের মধ্যে সারা জীবন রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় দিয়ে দিবেন। তাহলে এই রোজাটা কখন? প্রত্যেক আরবি মাসের 13, 14 এবং 15 তারিখ। এই রোজার নাম হচ্ছে আইয়ামে বীজের রোজা। এছাড়া আমরা শাওয়াল মাসে 6টা রোজা রাখি, এটা কোনো তারিখ নির্ধারণ নাই, পুরা শাওয়াল মাস আপনি রাখতে পারবেন। জিলকদ মাস এর পরের মাস হওয়ার আগে এই শাওয়াল মাস 1 থেকে 30 তারিখ পর্যন্ত যে কোনো সময়কে আপনি শাওয়াল 6টা রোজা রাখতে পারবেন। কেউ মনে করে যে আমি রমজান শেষ হওয়ার সাথে সাথে রাখতে পারেন, কোনো বাধ্যবাধকতা নেই। কেউ যদি মনে করেন না রমজান মাসে রোজা রাখছি, একটু জিরায় পরে 4-5 দিন পরে রাখবো, তাও রাখতে পারেন। মূল কথা শাওয়াল মাসের 30 দিনের ভিতরে আপনি 6টা রোজা রাখলেই আপনার শাওয়ালের রোজা হয়ে যাবে। এছাড়া যদি স্পেশাল ভাবে আইয়ামে বীজের রোজা রাখতে চান, এটা শুধু 13 তারিখ 14 তারিখ এবং 15 তারিখ, এছাড়া রাখতে পারবেন না। শুধুমাত্র আইয়ামে বীজের রোজা, শাওয়ালের রোজা না। কিন্তু মাসাটা স্পষ্ট হন। অনেক মহিলা দেখি আমাকে এইভাবে জিজ্ঞাসা করতেছে যে 13 তারিখ রোজা রাখবো নাকি, 14 তারিখ নাকি, 13, 14, 15 এই রোজাটা হচ্ছে আইয়ামে বীজের রোজা, এটা প্রতি মাসেই রাখতে হয়। আর শাওয়ালের রোজা শুধুমাত্র শাওয়াল মাসে এই 30 দিনের ভিতরে যে কোনো সময় আপনি রাখতে পারেন। এ হচ্ছে রোজার ফজিলত।
তারপরে নবী হাদিসে বলেন ও আইয়ামুল বীর সবিহাতা, এই যে নবী হাদিসে সরাসরি বলে দিতেছেন আইয়ামে বীজের বোঝাটা কবে। ও আইয়ামুল বীর সবিহাতা সালাসুল আশারাতা ওয়া আরবাআত আশারাতা ওয়া খামসাত আশারাতা, যে প্রতি মাসের আরবি প্রতি মাসের 13, 14, 15 এই 3 দিনের রোজা হচ্ছে আইয়ামে বীজের রোজা। তো এইভাবে আপনারা আমল করবেন। যদি প্রতি মাসে 13, 14, 15 রোজা রাখেন এটা আইয়ামে বীজের নিয়ত করে রাখবেন। এছাড়া শুধুমাত্র শাওয়াল মাসে 30 দিনের ভিতরে যে কোনো দিন শাওয়ালের সময় রোজা রাখবেন। তবে হ্যাঁ, অবশ্যই গত সময় বলেছিলাম যাদের রমজানের রোজা কাজও হয়েছিল, যে সমস্ত মহিলারা রমাদান মাসে রোজা রাখতে পারেনি, কয়েক রোজা ছুটে গেছিল অসুস্থতার কারণে, তারা এই শাওয়াল মাসে আগে ফরজ রোজাটা আদায় করবেন, তারপরে শাওয়ালের রোজা রাখবেন। আর চাইলে 13, 14, 15 আইয়ামে বীজের রোজাও রাখতে পারেন। এবার শোন আমাদের পরবর্তী আলোচনা। তো রমাদান মাসে আসার পরে স্পেশাল বয়ান ওনারা করেছেন, নসিহত করেছেন মুসলিম কেরামদের জন্য। অনেকে দেখা যায় আলহামদুলিল্লাহ রমাদান মাসে অনেক সময় আমল করে, কিন্তু রমাদান মাস শেষ হয়ে গেলে আমলটা অনেকটাই কমে যায়, নামাজের পরিমাণ অনেক কমে যায়, তাহাজ্জুদের পরিমাণ অনেক কমে যায়। এজন্য ওলামায়ে কেরাম মুসলিমদেরকে সারা বছর ইবাদতের উপযুক্ত করার জন্য কিছু পয়েন্ট বর্ণনা করেছেন, সেগুলো বলছে। 1 নম্বর হচ্ছে লা ইয়াহলিকুল আমাল। 1 নম্বরে ওলামায়ে কেরাম বলেছেন রমাদান মাসের পরে রমাদান মাস আমল করেছেন, অনেক আমল করেছেন, আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন, গুনাহ মাফ করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসিহত ওলামায়ে কেরামের নসিহত। রমাদান মাস শেষ হওয়ার পরে এত আমল করেছেন, আল্লাহর দরবারে কান্নাকাটি করেছেন, রমজান মাসের পরে আবার গুনাহে লিপ্ত হয়ে সে আমলগুলিকে ধ্বংস করে দিবেন না, নাউযুবিল্লাহ। রমাদান মাসে জামাতের সাথে আমল করেছেন, তাহাজ্জুদ করেছেন, তাসবিহ করেছেন, কোরআন তেলাওয়াত করেছেন, গুনাহ থেকে বিরত থেকেছেন, ঠিক নবীজির উপদেশ, ওলামায়ে কেরামের উপদেশ। রমাদানের পরেও এই আমলটা ছেড়ে দিয়েন না, রমাদানের আমলটা ছেড়ে দেন না, আমলটা ধ্বংস করে দেন না। রমজানে যেভাবে আমল করেছেন সারাটা বছর এইভাবে আমল করেন, আমলটা ধ্বংস করেন না। এই ব্যাপারে একটি কোরআন আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা নাহলের 99 নম্বর আয়াত 14 পৃষ্ঠা 16 নম্বর পৃষ্ঠা। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাযলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা। কোরআনের একটা উপমা দিয়েছেন, এই আয়াতের তাফসিরে মুফতি তকি উসমানী এটা তাফসির করেছেন। এই আয়াতে মক্কানগরীতে একজন খারকা নামক একজন পাগলিনী ছিল, গঙ্গা তিনি পাগলিনী, তার নাম ছিল খারকা। তো ওই খারকা মহিলা এই মক্কা নগরীতে সারাদিন পরিশ্রম করে উনি সুতা বুনতেন, কাপড় বানানোর জন্য সারাদিন পরিশ্রম করতেন, সুতা বুনতেন। তারপরে সারাদিন পরিশ্রম করার পরে সন্ধ্যা বেলা ওই সুতা গুলোকে তিনি টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলতেন। এবার 1 দিন 2 দিন মক্কার মধ্যে একটা সময় ওনার এই কাজগুলো দেখে, এই পাগলের কাণ্ড দেখে মানুষের মধ্যে একটা প্রভাব হয়ে গেল যে যারাই অনেক কষ্ট করে মেহনত করে আমল করে ভালো কাজ করে করার পরে এমন একটা কাজ করে যার কারণে তার সব আমল বরবাদ হয়ে যায়। একটা উপমা হয়ে গেছে, উদাহরণ হয়ে গেছে যে বরিল এত কষ্ট করে সারাদিন পরিশ্রম করে সুতা বলেন, সন্ধ্যাবেলা সবগুলো সুতা টুকরা টুকরা বলে ছিঁড়ে ফেলেন, আর কোনো কাজে দেন না। তো এই উপমাটা আগে প্রেরণা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়া ইমানদাররা যারা রমাদান মাসে অনেক আমল করেছো, অনেক বেশি বেশি আমার ইবাদত বন্দেগী করেছো, তাহাজ্জুদ করেছো, কিয়ামুল লাইল করেছো, আওয়াবিন করেছো, ইশরাক করেছো, সব সময় আমার জিকির মুখে ছিল, তারা যদি রমজান মাসের পরে আবার এই মুখ দিয়ে গুনাহের কাজ করো, মিথ্যা বলো, গীবত করো, হারাম খাও, হারাম ভক্ষণ করো, তাহলে সেই গুণের মতোই তোমার অবস্থা। এত কষ্ট করে মেহনত করে রমজান মাসে তোমার গুনাহগুলো মাফ করেছিলেন, আবারও গুনাহে লিপ্ত হলে আগের সবগুলো তুমি ছিঁড়ে ছিঁড়ে যেন ফেলে দিবেন ওই গুণের মতো। তাহলে 1 নম্বর উপদেশ হচ্ছে
সকল মুসলিম গ্রাম, সকল মুসলমানদের জন্য রমাদানে যেভাবে আমল করেছেন, রমাদানের পরে ওই আমলগুলোকে ধ্বংস করেন না, আমলগুলোকে নষ্ট করেন না, বরবাদ করেন না, আমলগুলো কন্টিনিউ করেন। এরপরে আসুন 2 নম্বর নসিহত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করেছেন যে রমাদান মাসে যেভাবে হেদায়েতের পথে ছিলেন, আল্লাহর পথে ছিলেন, গুনাহে যান নাই, শয়তানের পথে যান নাই, মুনাফিকের পথে যান নাই, কাফেরদের পথে যান নাই, যেমন হেদায়েতের পথে ছিলেন রমাদানের পরেও ঠিক সেই হেদায়েতটা বজায় রাখেন। যেভাবে আল্লাহকে দেখেছিলেন, জান্নাতে আপনার নামকে লিখেছিলেন, জাহান্নাম থেকে আপনার নাম কাটাইছিলেন, আল্লাহর কাছে কান্নাকাটি করেছিলেন, এই আমলটা ছেড়ে দিয়েন না, এই হেদায়েতের পথটা ছেড়ে দিয়েন না। আসুন এই ব্যাপারে একটা কোরআন আয়াত দেখি, আল্লাহ তাআলা কি উপমা দিয়েছেন। وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ الَّذِي آتَيْنَاهُ آيَاتِنَا فَانسَلَخَ مِنْهَا فَأَتْبَعَهُ الشَّيْطَانُ فَكَانَ مِنَ الْغَاوِينَ। মহান আল্লাহ বলেন, ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে পাঠ করে নসিহত করেন, আপনার উম্মতদেরকে উপদেশ দেন, নসিহত করেন, আপনার উম্মতদেরকে হেনলে আপনি ওয়াজ করেন। স্বয়ং আল্লাহ কোরআনে নবীজিকে নির্দেশ দিতেছেন সকল উম্মতের জন্য। শুনেন আল্লাহর নসিহত কি। আল্লাহ বলেন, ওয়াতলু আলাইহিম নাবাআ আল্লাযী আতাইনাহু আয়াতিনা। আমি আল্লাহ যে বান্দাদেরকে নিয়ামত দিয়েছিলাম, আমি আল্লাহ রমজান মাসে যাদেরকে মাফ করে দিয়েছিলাম, আমি আল্লাহ যাদেরকে নিয়ামত দিয়েছিলাম, যাদেরকে রহমত দিয়েছিলাম, যাদেরকে আমি আল্লাহ বরকত দিয়েছিলাম, যাদের নামটা জান্নাতের খাতায় লিখেছিলাম, ওই সমস্ত বান্দাগুলো যেন ফানসালাখ দুনিয়া সরে যায়, মিনহা ফাতবাহু শাইতান, শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে সেই বান্দাগুলোর জন্য পথভ্রষ্ট না হয়ে যায়। হেনু আপনি নসিহত করেন, যে বান্দাগুলো রমাদান মাসে আমার দরবারে কান্নাকাটি করে গুনাহগুলো মাফ করেছিল, জান্নাত লাভ করেছিল, সেই বান্দাগুলো যেন শয়তানের ধোঁকায় পড়ে তার আমলগুলো বরবাদ না করে, ধ্বংস না হয়। ফাতবাহু শাইতান ফাকানা মিনাল গাবিন, সে যেন জাহান্নামের অন্তর্ভুক্ত না হয়, জান্নাতে হওয়ার পরে যেন জাহান্নামের অন্তর্ভুক্ত না হয়। এই জন্য নবীজি আপনি কঠোরভাবে নসিহত করেন। তাহলে মুসলমান কিরামদের জন্য এই যে আল্লাহর নসিহত, এটাই যে রমাদান মাসে যেভাবে হেদায়েতের পথে ছিলেন, শয়তানকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছিলেন, শয়তানকে লাথি মেরে আল্লাহর আমলগুলোতে এসেছিলেন, নামাজে এসেছিলেন, নেক আমলগুলো করেছিলেন, সারাটা বছর এভাবে শয়তানকে লাথি মারেন। শয়তান গুনার দিকে নিতে চায়, শয়তানকে লাথি মারেন, শয়তান গুনায় যাব না। শয়তান মিথ্যা বলাতে চায়, শয়তানকে লাথি মারেন, ওই শয়তান মিথ্যা বলবো না, চুরি করবো না, ডাকাতি করবো না, মানুষ হত্যা করবো না, ওই শয়তান তোমার পথে আমি যাবো না। এভাবে আল্লাহর নসিহত প্রমাণ করেন, শয়তানকে লাথি মারেন, শয়তানকে বিতাড়িত করেন। যদি শয়তানকে বিতাড়িত না করেন, তাহলে দেখেন বনি ইসরাইলের একটা ঘটনা বলি, যদি আপনি আল্লাহর ওলি হয়ে যান, জান্নাতীও হয়ে যান, তাহলে জাহান্নামী হইতে একটা সেকেন্ড সময় লাগবে না, শয়তান আপনাকে ধোঁকা দিয়ে জাহান্নামী বানিয়ে ফেলবে। এই আয়াতের তাফসীরে মুফতি তকি ওসমানী সহ তাফসীর ইবনে কাসির ও তাফসীর মালিকুল কুরআনে এসেছে। এই আয়াতের তাফসীরে বনি ইসরাইলের একজন বড় আল্লাহওয়ালা দোয়া করলে কবুল, এত বড় আল্লাহওয়ালা ছিল, আপনি বলবেন আল্লাহওয়ালা। বনি ইসরাইলের সে বালআম ইবনে বাউর, সে কিন্তু দোয়া করতে দিয়েছে, কবুল দিতে হয় না, এমন ইসমে আজম আল্লাহ তাআলা শিখাই দিয়েছিল। এই আল্লাহর ওলি বনি ইসরাইলের যুগে ছিল, যখন হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনকে নীলের মধ্যে চুবাইয়া মারছে, মারার পরে মুসা আলাইহিস সালাম দেখলেন যে ফিলিস্তিনের ওই শহরটার নাম হচ্ছে মাওআ, ফিলিস্তিনের মাওআ একটা শহর, ওই ফিলিস্তিনের মাওআ শহরে মুসা আলাইহিস সালাম দেখলেন এখনো ফেরাউনের উত্তরসূরি আগুনের পূজা দিয়ে, আগুনকে পূজা করে, আল্লাহকে বাদ দিয়ে, মহান স্রষ্টাকে সৃষ্টিকর্তাকে বাদ দিয়ে আগুনকে পূজা করে, মানুষের উপর জুলুম করে, এমন বাচ্চা এখনো মওজুদ ফিলিস্তিনের মাওআ শহরে।
মুসা আলাইহিস সালাম বনী ইসরাঈলের সৈন্যদেরকে নিয়ে ওই মোয়াব শহরের জন্য যুদ্ধ ঘোষণা করলেন। যেন মোয়াবের বাদশা, যদি তোমার জুলুম না থামাও, নিরপরাধ লোকদের উপর জুলুম না থামাও, তাহলে তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। যদি ফেরাউনের পথে চলো, তাহলে যে ফেরাউনকে আল্লাহ ফেরাউনকে পানিতে চুবাই মারছে, তোমাদের দোষ হয়ে কি হবে? যখন ওই বাদশা দেখলেন ফেরাউনকে পানিতে চুবাই আল্লাহ মারছে, তখন ওই মোয়াব শহরে সেই মূর্তি পূজক বাদশা উপায় না পেয়ে সে ভয় পেয়ে গেল যে মুসার সাথে তো পারা আমার পক্ষে সম্ভব না, ফেরাউনই পারছে না, আর আমি কোন ক্ষেত্রে বললাম। সে ভয় পেয়ে গেল। ভয় পাওয়ার পরে একটা দুষ্ট বুদ্ধি আঁকলো যে এই মুসাকে আটকাইতে পারে একমাত্র আমার এলাকার থাকা সে হলি বালআম ইবনে বাউর। হ্যাঁ, তো দোয়া করলেই করুন। তখন বাচ্চা তার কাছে গেল, ও বালআম ইবনে বাউর, মুসার বিরুদ্ধে বদুয়া করো, এই যে মুসা আমাদের দেশ ধ্বংস করে দিব, এখন আমাদের দেশ বাঁচাতে হলে তাকে যুক্তি দিতেছে, তোমাকে বদুয়া করতে হবে মুসার বিরুদ্ধে। বালআম ইবনে বাউর প্রথমে তো রাজি ছিল না যে কিভাবে আমি মুসার বিরুদ্ধে বদুয়া করি। নাউযুবিল্লাহ, উনি হচ্ছে জামানার শ্রেষ্ঠ পয়গম্বর, তার বিরুদ্ধে আমি বদুয়া করতে পারবো না। ওই বাচ্চা বললো, ও বালআম ইবনে বাউর, তোমাকে অর্থ সম্পদ দিয়ে আমার রাজত্বের অনেক অংশ তোমাকে দিয়ে দিব, তোমার যা লাগে অর্থ সম্পদ তোমার পায়ে ঢেলে দিব, তারপরে তুমি আমার এই দেশকে বাঁচাও। এই সম্পদের লোভে বালআম ইবনে বাউর, আল্লাহর ওলি, সে বিক্রি হয়ে গেল। এই যে দেখি নেক আমলের প্রত্যেকের দোষ হয়ে গেল। বালআম ইবনে বাউর অর্থ পাওয়ার পরে বলে, ঠিক আছে মুসার বিরুদ্ধে বদুয়া করবো। সে বালআম ইবনে বাউর মুসার বিরুদ্ধে যখন হাত তুললো বদুয়া করতে, তার মধ্যে আল্লাহ অটোমেটিক করে দিল। মুসা আলাইহিস সালামের বদুয়া সুন্দর পরিণত হয়ে গেল। সে এত চেষ্টা করলো, তারপর মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বদুয়া করতে পারে নাই। তখন বালআম ইবনে বাউর বলল, ও বাদশা, মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বদুয়া করা আমার পক্ষে সম্ভব না, তাহলে কিভাবে ধ্বংস করা যায়? তখন বালআম ইবনে বাউর বলল, একটা পথ আছে মুসা আলাইহিস সালামকে ধ্বংস করা। তখন বালআম ইবনে বাউর বলল যে মুসা আলাইহিস সালামের সৈন্যকে ধ্বংস করতে হলে তোমরা বেগানা নারীকে তাদের কাছে পাঠিয়ে দাও, বেগানা মহিলাদেরকে তাদের কাছে পাঠিয়ে দাও, তাহলে আল্লাহর রহমত তাদের দিকে দূরে সরে যাবে। ঠিক এ কাজই করল। বালআম ইবনে বাউরের পরামর্শে তাদের কাছে বেগানা নারীদেরকে পাঠিয়ে দিল। তারা ব্যভিচারে লিপ্ত হলো। আল্লাহ তাআলা তাদের উপর রাগ করে সাথে সাথে তাদেরকে মহামারী প্লেগ ভাইরাস রোগ দিয়ে দিলেন। একদিনের ভেতরে বনী ইসরাঈলের ৭০,০০০ সেনা মারা গেল। নাউযুবিল্লাহ। এরপর একদিনের ভিতরে এত সৈন্য মারা যাওয়ার পর তখন তারা সন্ধান দিল যে কে পাপ কাজটা করলো। তখন যে বিচার করছিল, যার সাথে বিচার করছিল, দুজনকে জয়ের সম্মুখে শুলে চড়ে হত্যা করা হয়েছে। এবং ওই বালআম ইবনে বাউর তার পরিণতি হয়েছে, ভয়াবহ পরিণতি হয়েছে। দুনিয়া থেকে বিচ্যুত হয়ে লাঞ্ছিত হয়ে সে ইন্তেকাল করেছে। তাহলে এই ঘটনাটা কি জন্য বললাম? যে রমজান মাসে আমল করে আপনি জান্নাতি হয়ে গেছিলেন, তারপরে যদি আমলের উপর থেকে আবার সরে যান, আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামী বানাতে সময় লাগবে না। যদি আবার শয়তানের প্রতি হাঁটেন, সেই বালআম ইবনে বাউরের মতো অবস্থা আপনাদের হবে। এই ছিল বালআম ইবনে বাউরের ঘটনা। তাহলে রমাদানের পরে বারবার একটা নসিহতই কথা, যে শয়তানের পথ থেকে দূরে থাকবেন, শয়তানের পথ থেকে দূরে থাকবেন। দেখেন আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউউন মুবিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, শয়তান হচ্ছে বনি আদমের প্রকাশ্য দুশমন। শয়তান বনি আদমের প্রকাশ্য দুশমন। সে মা বাবাকে, আদম ও হাওয়াকে জান্নাত থেকে বের করেছে, জান্নাতের মধ্যে তাদের বস্ত্র হরণ করেছে, তাদেরকে বেজ্জতি করেছে, আল্লাহ দরবার থেকে লানত প্রাপ্ত হয়েছে। এই জন্য বনি আদমকে এই শয়তান জান্নাতে হতে দেবে না, কোন মুমিনকে জান্নাতে হতে দেবে না। এই জন্য শয়তান আমাদের প্রকাশ্য দুশমন।
শয়তান থেকে বেঁচে থাকেন। ইয়া বানি আদমা লা ইয়াফতিনাকুমুশ শাইতান, আল্লাহ ভগবান বলছেন কোরআনে, হে বনি আদম, শয়তানের ধোঁকা থেকে তোমরা বেঁচে থাকো, শয়তানের ধোঁকায় পড়েও না, শয়তানের ধোঁকায় পড়ে এই দুনিয়ার চাকচিক্যের মধ্যে ডুবে যেও না। তাহলে তোমাদের চিরস্থায়ী সে জান্নাত, তোমাদের আসল বাড়ি ছিল জান্নাতে, তোমাদের মা বাবা আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম জান্নাত থেকে এসেছেন, প্রত্যেকটা মুমিনের বাড়ি জান্নাতে। ওজন্য শয়তানের ধোঁকায় পড়ে জাহান্নামী হয় না। তাহলে রমাদানের পরে আল্লাহ তাআলার নসিহত, নবীর নসিহত, শয়তানের ধোঁকায় পড়বেন না, রমজানের আমল ছেড়ে দিবেন না। রমাদানে জান্নাতের খাতায় যেভাবে নাম লিখেছিলেন সারাটা বছর সেভাবেই চলেন, যেন আপনার নামটা সবসময় জান্নাতে বড় বড় থাকে, আপনি যেন ধ্বংস না হন। তাহলে এটা হলো শয়তানের ধোঁকা থেকে বাঁচান। 4 নাম্বার নজির হচ্ছে রমাদান মাসে আমরা যেভাবে বেশি বেশি কোরআন তেলাওয়াত করেছি, অনেক বাচ্চারা কোরআন তেলাওয়াত করেছে, রমাদানের পরেও কোরআন তেলাওয়াতের আমলটা জারি রাখা। সামনের জুমায় সময় নিন, কোরআন তেলাওয়াতের ব্যাপারে কিছু বলবো। কোরআন যে আপনার করে বুঝবো, পরকালে কবরে হাসরে আপনার সবচেয়ে চির বন্ধু যে কোরআন, এটা বলবো ইনশাআল্লাহ। এজন্য প্রত্যেক পরিবারকে বলবো যে দেখেন, আপনার সন্তানদেরকে কোরআন শিখান। আপনার সন্তানকে যারা ডাক্তার বানাতে চান, ইঞ্জিনিয়ার বানাতে চান, কোরআন না শিখায় পারেন না। দেখেন, মুসলিম যত মনীষী ছিল, আপনারা ইবনে সিনার নাম শুনেছেন? ইবনে সিনা চিকিৎসা শাস্ত্রের যিনি সবচেয়ে বড় এক পণ্ডিত ছিলেন, ইবনে সিনা। ওনার জীবনে যদি পড়েন, উনি 10 বছর বয়সে কোরআন হাফেজ হয়েছেন। উনি দার্শনিক, উনি বৈজ্ঞানিক, উনি চিকিৎসা শাস্ত্রে সবচেয়ে উন্নত মানে অনেক পৌঁছেছিলেন। এখন ইউনিভার্সিটিতে ওনার চিকিৎসা শাস্ত্রে বই পড়ানো হয়। তাহলে কই উনি তো কোরআন শিখতে গিয়ে কোরআন হাদিস বৈজ্ঞানিক করতে কোনো দিক দিয়ে পিছিয়ে যান নাই। এই জন্য প্রত্যেকটা সন্তানকে নিয়োগ করেন যে আমার সন্তানরা যেন জানাজা পড়াতে পারে, নামাজ পড়াতে পারে, এবং সাথে সাথে সে যেন ডাক্তার হয়, একজন মুসলিম ডাক্তার হয়, একজন মুসলিম বৈজ্ঞানিক হয়, একজন মুসলিম দার্শনিক হয়। সে যেন আমাদের ইসলাম বজায় থাকে এবং বৈজ্ঞানিকত্ব জাগতিকত্ব যেন আমাদের বজায় থাকে, তাহলে সে সফল, আপনি মা বাবা হিসাবে সফল। ওই জন্য সন্তানদেরকে একটা সময় দিবেন। দেখেন, এই যে মন্তব্য বাচ্চারা পড়ে, অধিকাংশ যে মন্তব্যগুলো আছে, অধিকাংশ মন্তব্যের পড়া দ্বারা কোন ছাত্র নামাজ পড়ানোর যোগ্যতা অর্জন হয় না। মন্তব্য পড়ানোর দ্বারা জানাজা নামাজ পড়ানোর যোগ্যতা হয় না। এই জন্য সন্তানদের বিষয়কে ব্যয় করবেন। 1 মাস দরকার একজন শিক্ষক নেবেন আরবি পড়ানোর জন্য, তাকে পরিপূর্ণ সে নামাজ পড়াতে পারে, জানাজা পড়াতে পারে, একজন ইমামতি করতে পারে, এগুলো যোগ্যতা তার মাঝে হয়। তারপরে সে ডাক্তার হোক, সে ডাক্তার হওয়ার পরে যেন তার হসপিটাল সকলকে নিয়ে সে ইমামতি নামাজ পড়াতে পারে। সে প্রধানমন্ত্রী হোক, মন্ত্রী হোক, সে মন্ত্রী হওয়ার পরে যেন তার অধীনস্থ সকল নেতাদেরকে নিয়ে সে নামাজ জামাতের সাথে নামাজ পড়াতে পারে। এই যোগ্যতা যেন আপনার সন্তানের থাকে, এটা সকলে নিশ্চিত করে দেবেন। ছোট থেকে জনপুর থেকে এটা নিশ্চিত করবেন। দেখেন, একটা বাচ্চা যখন মাসুম থাকে, আপনি ওই বাচ্চাটাকে যখন পড়াবেন, একটু লক্ষ্য করবেন যে আপনি বাচ্চাটাকে এবিসিডি পড়েছেন, সরে পড়েছেন, সাথে আলিফবা পড়াচ্ছেন। কোন পড়াটা সে দ্রুত শিখতে পারে, আপনি নিজে এটা নিজে টেস্ট করবেন, নিজে পরীক্ষা করবেন। এটা পরীক্ষিত আমল যে বাচ্চা সবার আগে আলিফবা ইসলামিক বিষয়গুলো সে বেশি ক্যাচ করতে পারে, শিখতে পারে, তার ধ্যানে ঢোকে। কারণ আল্লাহ কোরআন যিকরি ফাহাল মিন মুদ্দাকির, স্বয়ং আল্লাহ কোরআন বলেছেন, কোরআন শিক্ষা আল্লাহ দুনিয়ার মুসলমানদের জন্য সহজ করে দিয়েছেন। এই জন্য বাচ্চা প্রথম থেকে শুরু হবে কোরআন শিক্ষাটা। কারণ বড় হয়ে যাওয়ার পরে সে যখন ক্লাস 5 পড়বে, তখন তার কম্পিটিশন, তখন তার বৈজ্ঞানিক হওয়া, ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়ার কম্পিটিশন। তখন আর ইসলামিক বিষয়গুলো ওরা শিখার সময় না, সে সময় গবেষণা করবে, নিজে নিজে পড়বে। এই জন্য ক্লাস 5 পড়ার আগে ছোট থাকতে শিশুদেরকে কোরআন হাদিস, ইসলামের মাসলা মাসাইল, নামাজ পড়াতে পারে, জানাজা পড়াতে পারে, ওযু গোসল যেন সে বুঝে, এই শিক্ষাটা তাকে দিবেন। সকলের কাছে এটা মুসলমান হিসেবে সকলের ইমানি দায়িত্ব। তো
রমাদানের পরে নসিহত, নবীর নসিহত, আলমুল নসিহত এটাই যে রমাদানের পরেও যেভাবে রমাদানে কোরআন তেলাওয়াত করেছিলেন, রমাদানের পরেও কোরআন তেলাওয়াতটা জারি রাখবেন, চালু রাখবেন। আর যাদের কোরআন এখনো সত্যভাবে হয় না, দেখেন শুধু কোরআনটাই যথেষ্ট না, সহি সত্য হতে হবে। আপনি এমন সহি শুদ্ধ হতে হবে যেন আপনি নামাজ পড়তে পারেন, এমন সহি শুদ্ধ। আপনি জানাজা করতে পারেন, এমন সহি শুদ্ধ যেন হয় ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে রমাদানের পরবর্তী সময় রমাদানের মতো যেন আমরা করে ধরে রাখতে পারি, 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে যেন আমরা আদায় করতে পারি। যে যেখানেই থাকি, খেতে, খামারে, অফিসে, আদালতে, যেখানেই থাকি, নামাজটা আদায় করে নিব। আপনার চোখেও নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, আপনার খেতে খামারে নামাজ পড়লেও নামাজ হয়ে যাবে। ওই জন্য সালাতটা আদায় করে নেব। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজান মাসের মতো সারাটা বছর আমার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।